সতর্কবার্তাটি আমরা জানব, সেটি হচ্ছে দূতাবাসের নামে ফোন। আপনাকে কেউ যদি বলে আমি দূতাবাস থেকে বলছি, আপনি কি টিকা নিয়েছেন, এটা বলে আপনার ফোনে একটি মেসেজে ওটিপি কোড যাবে, যেটিকে আপনাকে দিতে বলতে পারে, অর্থাৎ যেটাকে বলা হয় ওয়ান টাইম পাসওয়ার্ড। আপনি এই ওটিপি পাসওয়ার্ড কখনোই দিবেন না এবং এর থেকে সাবধান থাকবেন, কারণ আপনার মোবাইলে থাকা সকল ব্যক্তিগত তথ্য এই ওটিপি পাসওয়ার্ডের মাধ্যমে নিয়ে নেওয়া সম্ভব, যা আপনাকে বিপদে ফেলতে পারে। রিয়ালের দাম বেশি। আর্থিক লেনদেন একমাত্র ব্যাংকে করবেন। ফেসবুক, ইউটিউব, টিকটক সহ যে কোনো মিডিয়ায় বিজ্ঞাপনে রিয়ালের দাম বেশি দিবে আপনাকে লেনদেন করতে বলতে পারে। এটা থেকে সাবধান থাকুন। রিয়াল এবং টাকার মানের পার্থক্য যদি অসামঞ্জস্য মনে হয় তাহলে তা থেকে সতর্ক থাকুন। রিয়ালের দাম বেশি পাওয়ার লোভে ভুল করেও এ ধরনের বিজ্ঞাপন দেখে লেনদেন করতে যাবেন না। বিকাশে ব্যবসা। বিকাশ বা এ ধরনের অনলাইন অ্যাপস দিয়ে ব্যবসা করতে চাইলে পরিচিত কারোর মাধ্যম দিয়ে বা পরিচিত কারোর সাথে করে ব্যবসা করুন, কারণ এ ধরনের অ্যাপসে সবসময় নগদ টাকার লেনদেন হয়। আপনি যদি না বুঝে লেনদেন করেন সেক্ষেত্রে আপনি বিপদে পড়তে পারেন, আপনার টাকা ফেরত নাও পেতে পারেন। কিছু পাঠাতে বা আনতে চাইলে। অনেকে প্রবাসীদের জন্য বা বিদেশ থেকে দেশে প্রিয়জনের জন্য কিছু জিনিসপত্র অনেক সময় আমরা পাঠাতে চাই। কেউ যদি বলে অগ্রিম টাকার বিনিময়ে আমরা 2 থেকে 3 দিনের মধ্যে এগুলো পাঠিয়ে দিব, তাহলে তা থেকে সাবধান থাকুন, কারণ টাকা পাওয়ার পরে তারা আর আপনার সাথে যোগাযোগ করবে না এবং আপনার ফোন নাম্বার ব্লক করে দিবে। ব্যাংক থেকে কল। ব্যাংক থেকে যদি কেউ কল করে বলে যে আপনার ক্রেডিট কার্ডটি বা আপনার ডেবিট কার্ডটি আপডেট করতে হবে, এজন্য আপনার কাছে একটি ওটিপি কোড যাবে যেটি আপনাকে দিতে হবে, এ ধরনের কোনো কথা বললে আপনি সাবধান থাকুন, কারণ ব্যাংক কখনো আপনাকে এ ধরনের কোড চাইবে না। যদিও চায় তাহলে তারা আপনাকে সরাসরি ব্যাংকে দেখা করতে বলবে এবং আপনাকে এই ধরনের তথ্য মেসেজ বা মেল করে জানাবে, কখনোই সরাসরি ফোন দিবে না। সিম কার্ড প্রতারণা। সিম কার্ড কিনবেন যখন আপনার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সময় সতর্ক থাকুন। রাস্তা থেকে সিম কার্ড না কিনে যে কোনো কোম্পানির সিম কার্ড নেবেন বা যে কোম্পানির সিম কার্ড নেবেন সেই কোম্পানির সার্ভিস পয়েন্ট থেকে সিম ক্রয় করুন, কারণ আপনার ফিঙ্গারপ্রিন্টের বিপরীতে একাধিক সিম কার্ড হতে পারে যা আপনার বিপদের কারণ হতে পারে। অতিরিক্ত লেনদেন। কারণ ছাড়া ব্যাংকে অতিরিক্ত লেনদেন করবেন না। আপনার লেনদেনের যদি সঠিক কারণ দেখাতে না পারেন সেক্ষেত্রে সৌদি প্রশাসন আপনাকে আটক করবে। অতিরিক্ত মালামাল আনা। সৌদি এয়ারপোর্টে 60,000 রিয়াল বা সমপরিমাণ মূল্যের অতিরিক্ত কোনো মালামাল আনা যাবে না। আনতে চাইলে কাস্টমকে জানাতে হবে এবং ট্যাক্স দিয়ে তা আনতে হবে। যদি তা না করেন বা তাদেরকে অবগত না করেন তাহলে আপনাকে এয়ারপোর্ট থেকে আটক করবে এবং আপনার সাথে থাকা যে মালামালগুলো আছে তা আর আপনি ফেরত পাবেন না। আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিও দেখে আপনাদের উপকার হয়ে থাকে অবশ্যই তা অন্যান্য প্রবাসী ভাইদের মধ্যে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।